আর কয়েকদিন পরেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই টেস্ট সিরিজের আগে পাকিস্তান অলরেডি দল ঘোষণা করে বাংলাদেশকে সহ বিশ্বের সব জায়গায় পাঠিয়ে দিয়েছে এবং বাংলাদেশও সেই দল ঘোষণা করেছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে। এবং পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে কারা কারা আছে তা দেখে নিব। সবচেয়ে আলোচিত নাম যিনি তিনি হচ্ছেন সাকিব আল হাসান। এই টেস্টে খেলবে 2 ম্যাচের এই টেস্ট সিরিজ, যেটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই টেস্ট চ্যাম্পিয়নশিপে কারা কারা আছে আমরা দেখে নিই। আছে নাজমুল হোসেন শান্ত, তিনি অধিনায়ক। আছে মাহমুদুল হাসান জয়, তিনি ওপেনার। এবং জাকির হাসান ওপেনার আছেন। সাদমান ইসলাম তিনিও ওপেনার আছেন। মমিনুল হক তিনি একজন ব্যাটসম্যান এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক আছেন। মুশফিকুর রহিম তিনিও একজন ব্যাটসম্যান, উইকেট কিপার বা সাবেক অধিনায়ক আছেন। সাকিব আল হাসান সাবেক অধিনায়ক, তাকে নিয়ে সব জল্পনা কল্পনা বা আলোচনা। তিনি কানাডা গ্লোবাল টি20 খেলে সরাসরি পাকিস্তানে যাবে, তিনি বাংলাদেশে আসবেন না। আছেন লিটন কুমার দাস, আছে মেহেদী হাসান মিরাজ এবং বাংলাদেশে আরও স্কোয়াডে আছে অভিজ্ঞ স্পিনার তাইজুল, আছে নাইম হাসান ডাইনাতি স্পিনার, আছে নাহিদ রানা, আছে শরীফুল ইসলাম পেসার, আছে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, আছেন সৈয়দ খালেদ আহমেদ। যে এই স্কোয়াড থেকে গত যে টেস্ট সিরিজ ছিল সেই টেস্ট সিরিজ থেকে জাকির আলী বাদ পড়েছে এবং এই সিরিজে তাসকিন যুক্ত হয়েছে। সব কিছু মিলে সুন্দর একটি সিরিজ হবে বলে বিশ্বাস। এবং বাংলাদেশের এই স্কোয়াডটা অত্যন্ত শক্তিশালী এবং বাংলাদেশ অলরেডি এ দলের জন্য অনেকেই পাকিস্তানে গিয়েছে। এ দলের একটি 4 দিনের ম্যাচ হবে, তারপর আরেকটি ম্যাচ হবে এবং প্রথম ম্যাচের জন্য মুশফিক, মমিনুল, সাদমানরা অলরেডি পাকিস্তানে চলে গেছে এবং বাকি কয়েকজন ক্রিকেটার আছে যারা এ দলের সাথে নেই, তারা যাবে পাকিস্তানে টেস্ট খেলতে। আইসিসি নিয়ম অনুযায়ী 21 তারিখ থেকে টেস্ট শুরু হলেও পাকিস্তান এবং বাংলাদেশের এই জটিলতায় টেস্ট ম্যাচ পিছাতে পারে। যাই হোক, খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।